নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের সকল দর্শক বন্ধুকে জানাই আরো একবার স্বাগত। আপনাদের সকলকে স্বাগত জানাই লাল কিতাব অমৃত অর্থাৎ রেড বুক অফ অ্যাস্ট্রোলজি এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে তো বিভিন্ন বিষয় নিয়ে প্রত্যেকদিন আলোচনা হয়েই থাকে, তেমনও কিন্তু আজকেও হবে। আপনাদের যাদের যা জীবন সম্পর্কে প্রশ্ন আছে, জানার আছে যে আগামী দিনে কিভাবে এগোলে আপনারা যেই গোলগুলো আপনাদের আছে, যেই লক্ষ্যগুলো আপনাদের আছে সেইগুলোকে পূর্ণ করতে পারবেন বা আপনার জীবনটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে পারবেন, অবশ্যই সব কিছু জানতে পারেন। আপনারা সকলে জানেন এটা লাইভ ফোনিং অনুষ্ঠান। দেখুন আপনার টিভি স্ক্রিনে দুটো ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে, সেই দুটো নাম্বারে ফোন করে কিন্তু আপনার জীবন সম্পর্কে যা যা প্রশ্ন আছে অবশ্যই স্যারের কাছে রাখতে পারেন। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন লাল কিতাব অমৃতের অনুষ্ঠানে যিনি আমাদের বিভিন্ন বিষয় বিভিন্ন সম্পর্কে কিন্তু জ্ঞান দান করে থাকেন। তিনি আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন ডক্টর সায়ন সেন। নমস্কার। নমস্কার। আজ লাল কিতাব অনুষ্ঠানে কিন্তু আমরা বিভিন্ন রকম সব রকম বিষয় নিয়ে আলোচনা রাখবো। আপনাদের যাদের যা প্রশ্ন নিয়ে আপনারা ফোন কলে অবশ্যই আসতে পারেন। আচ্ছা স্যার, আমরা একটুখানি আজকে কথা বলি যে একটু ব্যবসা সম্পর্কে কথা বলি। যারা ব্যবসা করতে চায় সবার আগে আমাদের ন্যাটাল চার্টের আমাদের গ্রহ নক্ষত্রের অবস্থানটা কীরকম দরকার, যে একজন ব্যবসাদারির জন্য উন্নতি যাতে হতে পারে সেই রকম হিসাবে সবার আগে একটা জিনিস দেখার দরকার আছে, ব্যবসা সবার দ্বারা হয় না, ঠিক আছে? সেটার জন্যই প্রশ্নটা। ব্যবসা করতে গেলে প্রথমে আমাদের দেখতে হবে আমাদের জীবিকার ঘর কোনটা। জীবিকার ঘর হচ্ছে আমাদের দশম ভাব এবং ষষ্ঠ ভাব। দশম ভাব হচ্ছে আমাদের জীবিকার ঘর আর ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের কম্পিটিশনের ঘর। ব্যবসা করো আর চাকরি করো, কম্পিটিশন লাইফে থাকবে। যদি দশম ভাবে যারা ব্যবসা করছে তাদের কানেকশন যদি সপ্তম ভাব অথবা 11তম ভাবের সাথে হয়, মানে একাদশ ভাবের সাথে হয়, তবেই সে সাকসেসফুলি বিজনেস করতে পারবে। কারণ সপ্তম ভাব তার মানেটা এখানে দাঁড়াচ্ছে এরকম ভাবে যে 10 নম্বর ভাব বা 10th হাউসের সাবলট যদি 7 এবং 11 এই দুটো নাম্বারকে করে মানে ডিফাইন করে, তাহলে জিনিসটা মানে ভালো ব্যবসায় তারা কনভার্ট করতে পারে। কিন্তু মনে করো কারোর যেমন নেগেটিভ ঘর, সপ্তম ভাবের দ্বাদশ ঘর কোনটা? সপ্তম ভাবের দ্বাদশ ঘর হচ্ছে তোমার ষষ্ঠ ভাব, ঠিক আছে? সপ্তম ভাবের দ্বাদশ ঘর হচ্ছে আমাদের ষষ্ঠ ভাব। এবার ষষ্ঠ ভাব যদি কোনোভাবে সাবলট চলে এলো তাহলে তার ব্যবসায় লস হবে। আচ্ছা, তার ব্যবসায় লস হবে। এবার লসের পরিমাণটা কত হবে? সবসময় দেখতে হয় সাবলট যখন কোনো নাম্বারকে ডিফাইন করে, কিছু পজিটিভ বা সাপোর্টিং হাউস থাকে কোনো জায়গায়, কিছু নেগেটিভ হাউসেস থাকে। এবার যদি নেগেটিভ হাউসের সংখ্যা যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে ব্যবসায় তারা ক্ষতির সম্মুখীন হয়, অনেকের ব্যবসা চলে না। এবং আমরা সবাই দেখবে জ্যোতিষীরা যে জায়গাটায় ভুল করে, যে সপ্তম ভাবটাকে শুধু আমরা বিয়ের ভাব বলে বসে থাকি। সপ্তম ভাব থেকে শুধুমাত্র মানুষের বিয়ে দেখা হয় না, পার্টনারশিপ, বিজনেসটা কিরকম টিকবে, বিজনেসের থেকে কোনো কিছু গেইন করবে কিনা, সেই জিনিসগুলো কিন্তু সপ্তম ভাব বলে। এবার রইল বাকি, এবার তুমি কি ধরনের ব্যবসা করতে চাইছো। সবাই তো সব ব্যবসা করতে পারবে না। মনে করো ব্যবসা করারও কিছু রুলস আছে। আগে আমাকে কোনো জন্মছকে বিচার করতে হয়। যেমন দেখবে বৈদিক জ্যোতিষে একটা জিনিস আছে, হয়তো কারোর রাহু এবং বৃহস্পতি যে কোনো ঘরে রয়েছে, বৈদিক জ্যোতিষীরা বলে দিল যে গুরুচণ্ডাল দোষ আছে আপনার। কিন্তু লাল কিতাবে এইটা আমরা দেখি না। কারণ গুরু এবং চণ্ডাল মানে রাহু, এই দুজনের সংমিশ্রণে যে গ্রহটা সৃষ্টি হয় তার নাম হচ্ছে বুধ। আচ্ছা, মাসনুই প্ল্যানেট হচ্ছে বুধ। এই কনসেপ্টটা অনেকে জানে না। সবার প্রথম গুরুচণ্ডাল দোষ তাকেই এফেক্ট করবে বা তার ব্যবসায় এফেক্ট করবে যার নিজের বুধের পজিশন খারাপ। বুধ না থাকলে ব্যবসা হবে না। আচ্ছা, বুধের যদি পজিশন কারোর খারাপ থাকে তার ব্যবসা হবে না। তার সাথে সাথে কি দেখতে হবে, বৃহস্পতি রাহু ওই ছকে কি মানে পজিশনে আছে। মনে করো বুধ ভালো পজিশনে আছে, রাজযোগ, ব্যবসা করছে, তাও বলছে যে আমার তো ব্যবসায় বাবা উন্নতি হচ্ছে না। কেন? তার বৃহস্পতি এবং রাহু ডাউন আছে। কারণ একটা বিচার ওই আগেকার দিনে যেমন এইটা এসছে, এই কম্বিনেশন এসছে মানে এটা হবে তা নয়। মাসনুই প্ল্যানেটের ক্ষেত্রে প্রত্যেকটা গ্রহের এক একটা মাসনুই প্ল্যানেট আছে, যেগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। যেমন গুরুচণ্ডাল দোষ একটা মারাত্মক দোষ হয়ে গেল, লোকে কি ভাববে যে বাবা গুরুচণ্ডাল দোষ হয়ে গেল,
এই একটা জিনিস ধারণ করে নাও, তোমার কেটে যাবে। কিন্তু না, বুধ কত নম্বর ঘরে বসে আছে। এবার এই গুরুচণ্ডাল দোষটা কারোর তৈরি হয়েছে সপ্তম ঘরে। সপ্তম ঘরে কারোর গুরুচণ্ডাল দোষ হয়েছে, বা দশম ঘরে কারোর গুরুচণ্ডাল দোষ হয়েছে, তার ব্যবসা টিকবে? 100% টিকবে তার ব্যবসা। কেন টিকবে? এক হচ্ছে দশম ঘরটা কার ঘর? শনির ঘর। বন্ধুকে শনির, বুধও বন্ধু, রাহুও বন্ধু, বৃহস্পতির সাথেও শনির কোনো শত্রুতা নেই, সুতরাং দশম হাউসে বসলে খুব ভালো হলো। যদি সপ্তম ঘরে বসে, এই গুরুচণ্ডাল দোষ। সপ্তম ঘরের মালিক গ্রহকে শুক্র, পাকা ঘর কার? বুধ এবং শুক্রের দুজনের। তাহলে এবার গুরু বসেছে, চণ্ডালও বসেছে, শুক্রের সাথে চণ্ডালেরও শত্রুতা, গুরুরও শত্রুতা, কিন্তু এদের যোগফলে কি বেরিয়েছে? বুধ বেরিয়েছে। তো বুধ যে মুহূর্তেই বেরোলো, তো বুধের কি হলো? বুধ যেখানে প্লেসড হয়ে গেল ওই জায়গাটাতে, তাদের যোগফল যদি বুধ হয়, তাহলে বুধ বুধের ঘরে বসে থেকে কি ফল দেবে? ভালো ফল দেবে। তাই জন্য গুরুচণ্ডাল দোষ মানেই যে তার ব্যবসা খারাপ হয়ে যাবে, তার চাকরির ক্ষেত্রে কোনো অসুবিধা হবে, এরকম কোনো ব্যাপার নেই। সবসময় তার মাসনুই প্ল্যানেট দেখে তার বিচারটা করতে হয়, এবং এই মাসনুই প্ল্যানেট যারা দেখতে জানে তাদের প্রেডিকশনটা খুব অ্যাকুরেসি হয়। এবং এখানে বুঝতে হবে, তোমার শুধু বুধ দেখলাম খুব এফেক্টিভ আছে, কিন্তু বৃহস্পতি রাহু দুজন ডাউন আছে, তাহলে তাদেরকে পাওয়ার দিতে হবে। কারণ বৃহস্পতি রাহু ডাউন থাকলে বুধ ভালো থেকেও কিছু করতে পারবে না। কে লাইনে আছে একবার দেখে নাও। নমস্কার, আজকে আমাদের প্রথম কলার কে আছে? নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? নমস্কার, বর্ধমান থেকে বলছিলাম। বেশ, কার সম্পর্কে জানবেন আজকে? আমি তো আমার সম্বন্ধেই জানতে চাই। আচ্ছা, আপনার নাম, ডেট অফ বার্থ? আমার নাম হচ্ছে স্বপন রায়। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 1990, 4th মার্চ। 4th মার্চ 1990, তাই তো? হ্যাঁ হ্যাঁ। জন্ম সময়, জন্মস্থানটা বলুন। বর্ধমান। জন্ম সময় হচ্ছে বিকেল 4:35। আচ্ছা, কি প্রশ্ন আছে নিজের জন্য? একটু ক্যারিয়ারটা নিয়ে, আমি একটা জব করি, কিন্তু ওখানে হচ্ছে স্যাটিসফ্যাকশন হচ্ছে না জবটা। আচ্ছা, বেশ। 4 মার্চ 1990 সালে ওনার জন্ম, বিকেল 4:35 জন্ম, তাই তো? ওনার হচ্ছে সিংহ লগ্ন, বৃষ রাশি, ঠিক আছে, দেবগণ, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনি যেখানে জব করেন সেই জবের জায়গায় আপনার স্যাটিসফ্যাকশন হচ্ছে না। আপনি কি লাইনে, একবারে কি পড়াশোনা করে কি মানে জায়গায় কোন জব করেন? প্রফেশনে আছেন অ্যাকচুয়ালি? আমি সোশ্যাল মিডিয়া লাইনে। মিডিয়ার প্রফেশনে? সোশ্যাল মিডিয়া না মিডিয়া? মিডিয়া মিডিয়া। মিডিয়া লাইনে আছেন। কি মানে কাজ করেন? ইলেকট্রনিক মিডিয়াতে আছেন? ইলেকট্রনিক মিডিয়াতে কিসের কাজ করেন? হ্যাঁ, প্রিন্ট মিডিয়াতে কিসের কাজ করেন? বিভিন্ন রকমের তো কাজ হয়, অ্যাকাউন্টেন্টের কাজ হয়, ক্লার্কের কাজ হয়। হ্যাঁ, আমি অ্যাকাউন্টেন্টে দেখি। আপনি অ্যাকাউন্টেন্টে আছেন। আচ্ছা, জুপিটার ইচ্ছাপুত্তির ঘরে রয়েছে। আচ্ছা, ভালো কথা। এবছরটা দেখে নি দশম ভাবে কার। হ্যাঁ, আপনি কি করতে চাইছেন এখন? বর্তমানে তো আপনার বৃহস্পতির মহাদশা চলছে। মানে আমি বিজনেসের দিকে এখন যেতে যাচ্ছি, মানে জব সেরকম করতে যাই না, বিজনেসের দিকে যেতে চাই। বিজনেসের দিকে যেতে চাইছেন? হ্যাঁ, সেইটা কথাটা পরিষ্কার করে বলতে হবে, দেখতে হবে। তার জন্য আপনাকে দেখে বলি যে আপনার দ্বারা বিজনেস হবে কি হবে না সেটা তাকে জানতে হবে। দশম ভাবের মার্কারি 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 আপনি বিজনেস করুন, বিজনেসে যান, 100% সাকসেসফুল হবে। কিন্তু কিসে আমি চিন্তা ভাবনা করছি, আপনার অনুষ্ঠানটা দেখি যে আমি একবার আপনার সাথে সাজেস্ট করে যে পয়সাটা ইনভেস্ট করব কিনা। না, আপনি ইনভেস্ট করুন। আপনাকে বলে দিলাম সবার প্রথম, যদি প্রমিসটা যদি না পেতাম না, আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম এক্ষুনি আমি আর শ্রাবন্তী, যে কারোর দশম ঘর যদি সপ্তম ঘর এবং 11তম ঘরকে যদি ডিফাইন করে, আপনার দশম ঘরের সাবলর্ড হচ্ছে বুধ। বুধ রেট্রোগেট নেই, রেট্রোগেট মানে বক্রি নেই, বুধ ডাইরেক্ট আছে। প্লাস বুধ আমাকে 4টে নাম্বার দিয়েছে, 2, 6, 7, 11। 6 মানে কি কম্পিটিশনেও আপনি জিতবেন, তার সাথে একটু লসও পাবেন, কিন্তু 7, 11 মানে ইচ্ছাপূর্তির ঘর, উইশ ফুলফিলমেন্টের ঘর, আয়ের ঘর, প্লাস 7। বিজনেসটা যদি আপনি পার্টনারশিপ বিজনেস করতে যান, তাহলে কারোর থেকে প্রতিকার করে তবে করবেন। নর্মাল বিজনেস করলে লাভ আছে, কারণ আপনার মেন সপ্তম ঘরেরটা একটু ড্যামেজ আছে। আচ্ছা, আপনি কি ধরনের বিজনেস করতে চাইছেন সেটা একটু বলুন। আমি এখন মানে
মানে ফুডি মানে রেস্টুরেন্ট টাইপের আমি রেস্টুরেন্ট টাইপের উনি করতে চাইছেন, মানে খাবার নিয়ে উনি খাবারের জিনিস উনি করতে পারেন, খাবারের Success আছে, তাই তো? হ্যাঁ, খাবারের ব্যবসা করতে পারেন। ওনার দশম ঘরে চন্দ্র আছে, উনি পানীয় জাতীয় ব্যবসাও করতে পারেন, মানে মকটেল ফকটেলের যদি উনি ব্যবসা করেন ফুলের, মানে এরকম ধরনের চিন্তা ভাবনা মানে রেস্টুরেন্ট আমি করব, মানে এরকম টাইপের একটা মানে চিন্তা ভাবনা। আপনি কফি, চা, মকটেল, ঠিক আছে, এই ধরনের ব্যবসা, তার সাথে স্ন্যাক্স এই ধরনের ব্যবসা করুন, আপনার উন্নতি হবে। আর 2 নম্বর কথা, কাউকে কিন্তু নিজের চন্দ্রের কোনো জিনিস কাউকে দেবেন না, দান করবেন না। যেদিনকে দান করবেন সেদিন থেকে আপনার খারাপ হয়ে যাবে। চন্দ্রের জিনিস মানে কোনো কাউকে দুধ দান করবেন না, মানে সাদা দুধ কাউকে দান করবেন না, কোনো গরিব মানুষ হোক কারোর হোক দুধ দান করবেন না, কারোর থেকে ধার নেবেন না। এই দুটো কন্ডিশন। মানে কেউ যদি কিছু দেয় তাকে 1 টাকা হলেও দিয়ে দেবেন, মানে কারোর থেকে কোনো উপহার নেবেন না। হ্যাঁ, রিটার্নে আপনি 1 টাকা অন্তত দেবেন। উপহার কারোর থেকে নেবেন না। আর নিজের চন্দ্রের কোনো জিনিস, চন্দ্রের জিনিস মানে হচ্ছে দুধ, ঠিক আছে, কোনো সাদা বস্ত্র, এই ধরনের জিনিস, রূপোর জিনিস, এগুলো কাউকে দেবেন না। মুক্ত কাউকে কিনে দেবেন না। বেশ, সঙ্গে থাকুন। ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের সবার জন্য আমি কন্ট্যাক্ট নাম্বারগুলো একটু বলে দিই, বুকিং নাম্বার, যেগুলোতে আপনারা কন্ট্যাক্ট করে অবশ্যই চেম্বারে যোগাযোগ করতে পারবেন। নাম্বারটা আপনারা একটু নোট করবেন, 8697777926, আরেকটা নাম্বার 9163719424। এই দুটো বুকিং নাম্বার। এই দুটো নাম্বারে কিন্তু ফোন করে আপনাকে আগে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করতে হবে, তারপরে কিন্তু আপনি চেম্বারে অবশ্যই আপনার ন্যাটাল চার্ট নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আপনারা আলোচনা করতে পারবেন। আচ্ছা, চেম্বারগুলো কোথায় কি আছে আমি বলে দেবো, কিন্তু আমরা একটু আলোচনায় ছিলাম। আমার একটা প্রশ্ন আছে স্যার, যে মানে যারা তরল ব্যবসা করতে চায়, দুধ বা তেল এরকম জাতীয় ব্যবসা করতে চায়, তাদের ন্যাটাল চার্টে কোন কোন গ্রহের অবস্থানটা থাকা উচিত? সবার প্রথম হচ্ছে দুধ জাতীয় জিনিসের ব্যবসা করতে গেলে তোমাকে চন্দ্রের অবস্থান থাকা 10th হাউসে, তোমাকে চন্দ্রের প্রবেশন নিতে হবে। আচ্ছা, তোমার আগে দেখতে হবে কোন গ্রহ বসে আছে। ওনার ক্ষেত্রে দেখলাম চন্দ্র বসে আছে 10th হাউসে, মানে তরল ব্যবসাতে উন্নতি। তরল ব্যবসাতে যেগুলি তরল জাতীয় যে কোনো ব্যবসা, যেটা মিনারেল ওয়াটার হতে পারে, উনি কোনো মিনারেল ওয়াটার যদি প্ল্যান্টে লাগান, অনেকেই করে, উনি লাল হয়ে যাবেন ওই ব্যবসা করে। আবার মনে করো এখানে দেখতে হবে চন্দ্র কি কোনোভাবে কি প্রবলেমে আছে, না চন্দ্র প্রবলেমে নেই। চন্দ্র প্রবলেমে থাকলে কি হতো, চন্দ্রের কোনো শত্রু গ্রহ চন্দ্রের সাথে নেই। যদিও ওনার শনির হাউসটা ড্যামেজ, একটা ঘর ওনার ড্যামেজ হয়েছে। এবার দেখো সবার তো সবকিছু ভালো থাকবে না, কিছু তো প্রবলেম থাকবেই তার মধ্যে। এবার দেখো কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, শুভ বিকাল। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি সৌরভ সমাদার বলছি, বাবুইহাটি থেকে। কোথা থেকে? বাবুইহাটি থেকে। বাবুইহাটি থেকে। বেশ, কার সম্পর্কে জানবেন আজকে? আজকে নিজের সম্পর্কে জানবো। বেশ, বলুন আপনার ডেট অফ বার্থ, জন্ম সময়, জন্মস্থান। ডেট অফ বার্থ হচ্ছে আপনার 18 মে। শোনা যাচ্ছে না, আরেকবার পরিষ্কার করে। 18 মে 2023। 2023। আমার ছেলের সম্পর্কে জানবো। আচ্ছা, 2003 বলছেন তো? 2023 18 মে। 23? হ্যাঁ। আমি রাশি আর লগ্ন ছাড়া কিন্তু, হ্যাঁ অনেক ছোট এখনো, আমি রাশি আর লগ্ন ছাড়া কিছু কিন্তু প্রেডিকশন দেব না। 12 বছরের নিচে আমি কোনো বাচ্চার প্রেডিকশন করি না, একমাত্র যদি তার শরীর খারাপ থাকে সেই ক্ষেত্রেই লাল কিতাব খুলে প্রেডিকশন করা উচিত, নইলে কারো করা উচিত নয়। আপনার ছেলের আমি লগ্নটা এটা বলে দেবো, জন্মের টাইমটা আপনি বলুন আমায়। হ্যাঁ, ডেট অফ বার্থ একটু বলুন। ডেট অফ বার্থ তো বললাম। আচ্ছা, জন্ম সময়টা বলুন। জন্মের সকাল 11টা। বেশ, কারণ এখন ওই বাচ্চাটা মাতা পার্বতীর আন্ডারে আছে, তো এখন বলা উচিত নয়, কারণ ভগবানের আন্ডারে থাকলে জ্যোতিষী সেখানে অভিশাপ আছে যে প্রেডিকশন করা উচিত নয়। এবার কেউ করতে পারে, তার ব্যাপার। ওনার ছেলের হচ্ছে কর্কট লগ্ন, মেষ রাশি, ঠিক আছে, আর নরগণ, ঠিক আছে, কর্কট লগ্ন, মেষ রাশি, নরগণ। আর আমি নক্ষত্রটাও বলে দিচ্ছি। এখন ছেলের যা বয়স, এখন কিছু তার দশা ফসা ভারণী নক্ষত্রে জন্ম, ভারণীর প্রথম পদে জন্ম। বেশ, আচ্ছা স্যার, তাহলে আমরা একটু আলোচনায় আসি। আমরা তরলটা নিয়ে আলোচনাটা তো ওটা করলাম। এছাড়া আমি জানতে চাইবো, যারা ধরুন একটু ওয়ার্ড্রপের বিজনেস করতে চাইছে, মানে আপনার ফ্যাশন ডিজাইন এইসবের ওপর যারা বুটিক ফুটিক করতে চাইছে, তাদের জন্য। আচ্ছা বুটিক, আচ্ছা ফ্যাশন জিনিসটা কে নিয়ে আসে?
চন্দ্রের মতনই দেখতে, দই আর দুধের মধ্যে যতটা পার্থক্য, ফ্যাশন রিলেটেড কাজ করতে গেলে, অভিনয় করতে গেলে, ফ্যাশন রিলেটেড কাজ করতে গেলে, বিউটি পার্লারে কাজ করতে গেলে একটা গ্রহকে কাজে লাগে, তার নাম হচ্ছে শুক্র। যদি শুক্র বলবান থাকে তবে ওই কাজ হবে, নইলে হবে না। আচ্ছা, এবং শুক্রর সাথে বৃহস্পতি বলবান থাকতে হবে, শুধু শুক্র একা বলবান থাকলেও কাজ হবে না। দেখো কে লাইনে আছে, আমি বলে দিচ্ছি। নমস্কার, কে বলছেন? আমি সোদপুর থেকে দীপক কুমার দেব বলছি। কার সম্পর্কে জানতে চাইছেন? আমি আমার সম্পর্কে জানি। ডেট অফ বার্থ, জন্ম সময়, জন্মস্থানটা বলুন। 31শে ডিসেম্বর 1976। হ্যাঁ। আচ্ছা, জন্ম সময়, জন্মস্থান? রাত 12টা 5 সোদপুর। আচ্ছা, তাহলে কি 31 তারিখ ছিল না 1 তারিখ ছিল? 31শে ডিসেম্বর পার করে পরের দিন 1 তারিখ। 1 তারিখ হচ্ছে ওটা। 1 তারিখ হচ্ছে, তাই তো? তাহলে 31 বলছেন কেন? ওটা হবে 1/1/1977 হয়ে যাবে। হ্যাঁ 1/1/1977। কটা? 12টা 5 বললেন না? হ্যাঁ 12টা 5। আপনি ডেট অফ বার্থটা ভুল বলছিলেন। কোথায় জন্মেছেন আপনি? সোদপুর পানিহাটি স্টেট জেনারেল। ঠিক আছে, ঠিক আছে। কি প্রশ্ন আছে সেটা বলুন। আমার ব্যবসাটার জন্য, আমার একটা ক্যাটারিং এর ব্যবসা ছিল, ব্যবসাটা বন্ধ হয়ে গেছে। মানে আপনি কি ব্যবসাটা আবার চালু করতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, আমার 2 বছর ধরে কোনো অর্ডার পাচ্ছি না। আচ্ছা, বেশ, বলছেন। উনি অর্ডার পাচ্ছেন না, ওনার কারণ আছে 2 বছর ধরে অর্ডার না পাওয়ার। ওনার বর্তমানে যেটা চলছে ওটা হচ্ছে, ওনার বর্তমানে কার দশা চলছে একটু দেখে নি আগে। বাবা, ওনার এখন বৃহস্পতির দশা চলছে, কিন্তু সমস্যা হচ্ছে ওনার লাইফে দুটো ব্যাপার আছে। ওনার অষ্টম ঘর মানে লিটিগেশনের ঘরে ওনার লগ্ন ছক ওনার কাউকে দিয়ে হয়তো দেখিয়েছেন। কন্যা লগ্ন আপনার মেষ রাশি। কাউকে আমি দেখাই দেখাননি আগে? আপনি আপনার লগ্ন আর রাশিটা জানেন কি? না না, আমি কিছু জানি না, যার জন্য তো আমি এই আপনার আপনি এক কাজ করুন, কন্যা লগ্ন আপনার মেষ রাশি, ঠিক আছে? দেবগণ, আপনি হচ্ছেন নরগণ। ওকে, হ্যাঁ এবার মেন হচ্ছে অষ্টম ঘর। যারা আমার প্রোগ্রাম দেখে মোটামুটি সবাই জানে যে অষ্টম ঘর হচ্ছে লিটিগেশনের ঘর, আর ষষ্ঠ ঘরটাও লিটিগেশনের, 12 নম্বর ঘরও লিটিগেশনের ঘর। লসের ঘরে যদি জুপিটার বসে থাকে নিজের চেলাকে নিয়ে, মানে কেতুকে নিয়ে যদি বসে থাকে, যেমন শনির চেলা হচ্ছে রাহু, জুপিটারের চেলা হচ্ছে কেতু, আবার তার সাথে চন্দ্রকে নিয়ে গেছে। চন্দ্র মানে আমার হাতের পয়সা, ওয়েলথ। সেকেন্ড হাউসে ওনার বসে আছে রাহু, সেকেন্ড হাউসে রাহু, 8th হাউসে কেতু, পূর্ণ চন্দ্রগ্রহণ যোগ প্লাস জুপিটারের সাথে গুরুচণ্ডাল যোগ। এইবার আপনার ব্যবসা আরো প্রবলেমে কেন পড়ে গেছে? এবছরে ওনার যে লাল কিতাবের যে বর্ষফল আছে পুরো এই বছরটা, শনি চলে এসছে ফার্স্ট হাউসে, যার সপ্তম দৃষ্টিতে সপ্তম ঘরকে দেখছে। কিছুক্ষণ আগেই আমি আলোচনা করছিলাম, ব্যবসা করতে গেলে সপ্তম জায়গাটাকে আমার ঠিক রাখতে হবে। এবার সপ্তম ঘরে যদি শনি দৃষ্টি দেয় প্রথম ঘরে বসে, তাহলে সেই জায়গাটাকে স্লো করে দেবে। আর এই বছরটা বেসিক্যালি শনিরই বছর, 2024টা। আপনি কারোর কাছে আপনাকে দেখাতে হবে, দেখিয়ে আপনাকে প্রতিকার নিতে হবে, কারণ আপনি চতুর্থ ঘরের মাঙ্গলিক। আপনি আমাকে একটা কথা শুধু বলুন, আপনি নিজের নামে যা অ্যাসেট বানান রাখতে পারেন না কোনো কারণে সেই অ্যাসেটের লস হয়ে যায়? কিচ্ছু রাখতে পারছি না, কিচ্ছু রাখতে আপনি সারা জীবন পারবেন না। নিজের নামে যা বানাবেন, চতুর্থ ঘরের মাঙ্গলিক হলে সেই জিনিস হয় ব্যবসায়, অথবা কারোর প্রতারণার জন্য, অথবা কোনো কেস খামারির জন্য সেটা চলে যায়। আপনাকে যে জানে, আমার কাছেই আসতে হবে, কোনো ব্যাপার নেই। কারোর কাছে ইমিডিয়েটলি গিয়ে দেখাবেন। ওইটাই দাদা, 2 বছর আগে আমার ব্যবসাটা ভালোই ছিল, 2 বছর পর থেকে এমন ডাউন হয়ে গেছে যে একটা অর্ডার পর্যন্ত পাচ্ছি। আপনি পাবেন, আপনাকে দেখাতে হবে কাউকে। বেশ, আপনার ব্যবসার জায়গাটা যদি আপনি আবার আগের জায়গায় ফিরিয়ে নিতে চান, তাহলে অবশ্যই একটুখানি যোগাযোগ করুন। আপনার যাকে পছন্দ তবে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, এটাই কিন্তু আপনাকে বলে দেওয়া। কারণ সবসময় কিন্তু আমরা ভুল মানুষের কাছে চলে যাই, সেটা কিন্তু ঠিক না। আমরা যেখানে অর্থ বিনিয়োগ করব, আপনাকে তো কোথাও গেলে অবশ্যই অর্থ বিনিয়োগ করতে হবে না, সেই কারণে আপনি একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। আপনার যদি ইচ্ছে করে ডক্টর সায়ন সেনের সাথে আসবেন, তাহলে দেখুন আপনার টিভি স্ক্রিনে 2টো বুকিং নাম্বার যাচ্ছে, ওই বুকিং নাম্বারে কল করে আসতে পারেন। চেম্বারগুলো আমি বলে দিচ্ছি, শিয়ালদাতে আপনারা পেয়ে যাচ্ছেন মঙ্গল থেকে শুক্রবার প্রত্যেকটা দিন দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা অবধি। আর আপনারা পেয়ে যাচ্ছেন রবিবার আপনারা পেয়ে যাচ্ছেন বেলঘড়িয়ায় ওনার নিজ গৃহতে
সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। আর হুগলির বন্ধুরা আপনারা মানে তারকেশ্বরে যোগাযোগ করতে পারেন, ওখানেও ওনার চেম্বার আছে। আর বাদবাকি সমস্ত ডিটেলসের জন্য কিন্তু আপনাকে বুকিং নাম্বারে অবশ্যই আগে কল করে নিতে হবে। এই মুহূর্তে কোনো বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। বলুন কোথা থেকে বলছেন? হ্যাঁ বলছি, আমি বাসবানি থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলুন। 12/5/2000। জন্ম সময়, জন্মস্থান? 10টা 5 রানাঘাট। আচ্ছা, কি সকাল প্রশ্ন 10টা 5? না রাত। ওই জন্য বলতে হবে না, না বললে। কি প্রশ্ন আছে সেটা বলুন। হ্যাঁ বলছি কি আমার ছেলের শরীর স্বাস্থ্য কেমন হবে আর ওর ভবিষ্যৎ হবে সেটাই। কি শরীর স্বাস্থ্য আর মানে ফিউচারটা কি সেটাই বোঝা যাচ্ছে না। ফিউচার বলতে চাইছেন? ফিউচার বলছেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভবিষ্যৎটা কেমন হবে? ভবিষ্যৎটা কেমন হবে দেখে নি। ছেলে কি নিয়ে পড়াশোনা করেছে? ছেলে 12 ক্লাস পাস করে ও পলিটেকনিকে পড়েছে। পলিটেকনিক নিয়ে পড়েছে। এখন কি করছে ছেলে? 24 বছর বয়স ছেলের, যতদূর মনে হয়। হ্যাঁ হ্যাঁ, একটা এই সাধারণ কোম্পানিতে একটা কাজ করছে। ভালো কথা। শরীর স্বাস্থ্য নিয়ে দেখি এবছরে কি সমস্যা আছে। হ্যাঁ আপনার ছেলের পঞ্চম ঘরে সূর্য, শনি, শুক্র এবং জুপিটার 4টে গ্রহ বসে আছে। আপনার ছেলের প্রথম ঘর ড্যামেজ, শুক্রের ঘর সপ্তম ঘর ড্যামেজ, বৃহস্পতির ঘর 4খানা 2, 5, 9, 11 ড্যামেজ, শনির 2টো ঘর ড্যামেজ 8 এবং 10, এবং 8 নম্বর ঘরে রাহু বসে আছে, এবং 2 নম্বর ঘরে ওয়েলথের জায়গায় কেতু বসে আছে। ছেলে বেসিক্যালি ডিপ্রেশনে ভোগে। হ্যাঁ তো ছেলে ডিপ্রেশনে ভোগে, কাজের জায়গা ঠিক হচ্ছে না, বৃহস্পতিও ঠিক নেই, শুক্রও ঠিক নেই। বৃহস্পতিকে যতক্ষণ ঠিক না করবেন, শুক্রকে যতক্ষণ ঠিক না করবেন, ততক্ষণ ছেলের কোনো কাজে উন্নতি হবে না। প্লাস মঙ্গল 6ষ্ঠ ঘরে বসে গেছে বুধের সাথে, ঠিক আছে? এবার 6ষ্ঠ ঘরটা হচ্ছে কেতুর ঘর। কেতুর ঘরে মঙ্গল থাকলে, আপনার বাড়িতে শত্রু থাকলে আপনি যেমন অ্যালাউ করবেন না, তেমনি কেতু সেটাকে অ্যালাউ করবে না। কথা বুঝতে পারলেন? কাউকে আপনার যাকে ভালো লাগে তাকে গিয়ে দেখান। আপনি কি আগে কাউকে দিয়ে দেখিয়েছেন ছেলের হাত? একটু দেখান কাউকে দিয়ে, কারণ এটা না দেখালে কাটবে না। আপনার ছেলের টোটাল 12টা ঘরের মধ্যে বৃহস্পতির 4টে, শনির 2টো, কটা হলো? 4 2 6। আর ওদিকে তোমার হচ্ছে শুক্র, রবি, 8খানা ঘর খারাপ। ভালো খারাপ না, ঘর খারাপ মানে ভালো খারাপ না, ঘরের প্রতিকার করতে হয় লাল কিতাব হিসেবে, গ্রহের প্রতিকার নয়। গ্রহ যে ঘরে বসে আছে, ওই ঘরের প্রতিকার যতক্ষণ না হবে ততক্ষণ কাজ হবে না। এবং প্রত্যেকটা ঘরের আলাদা আলাদা প্রতিকার হয়। বৃহস্পতি যদি 2 নম্বর ঘরে থাকে তার প্রতিকার আলাদা, বৃহস্পতি 3 নম্বর ঘরে থাকলে তার প্রতিকার আলাদা। কখন মাথায় হলুদ তিলক দেবো আর কখন ব্রাহ্মণকে খাওয়াবো, আবার কোনো কোনো ক্ষেত্রে বাড়িতে মন্দির পর্যন্ত রাখা যায় না, তার কারণ আছে পার্টিকুলারলি। তো আপনাকে জানতে গেলে যদি মনে হয় আমাকে দেখে আপনি আমার সাথে করতে পারেন, অথবা কাউকে দিয়ে দেখান, আশা করি আপনাকে ঠিকঠাক হয়ে যাবে। এবং 10ম ঘরে এবছর রাহু বসে আছে, একটু কাউকে দিয়ে না দেখালে ভবিষ্যতে খুব প্রবলেমে পড়বে। বেশ, সঙ্গে থাকুন স্যার, আমাদের হাতে একদমই কম সময়। তো আপনি ব্যবসা নিয়ে, যাতে মানুষের একটু উন্নতি হতে পারে, সেটা নিয়ে আপনি যদি একটা ছোট। ব্যবসা নিয়ে সবথেকে বড় জিনিস নিজের ছক দেখো। পারলে শুক্রকে সবসময় স্ট্রং রাখার চেষ্টা করো, শুক্র এবং বুধ। এবার দেখবে ম্যাক্সিমাম মারোয়ারিরা ব্যবসা করে, মারোয়ারিরা কিন্তু মুরগির মাংস খায় না। আচ্ছা, যারা ব্যবসা করে, যাদের বুধ দুর্বল আছে, তাদের উচিত কোনো রকম ভাবে চিকেনটাকে যদি লাইফ থেকে অমিট করা যায়, তারা অনেক লাভ করবে। কারণ বুধের বাউন হচ্ছে পাখি। যত তুমি পাখি খাবে কেটে, তত তোমার লাইফে বুধ আরো খারাপ হবে, আর বুধ যত খারাপ হবে ব্যবসা তোমার তত খারাপ হবে। আচ্ছা আচ্ছা,
বেশ, আজকে তো বিভিন্ন রকম আমরা আলোচনা করলাম অনুষ্ঠানে, আপনারা সবাই শুনলেন। অবশ্যই আপনাদের যদি ব্যবসা সংক্রান্ত নিয়ে কোনো প্রশ্ন থাকে, বা আপনারা যদি আপনাদের ব্যবসায়, যে অনেকেই বলেন যে ব্যবসায় আমরা অনেক লস খাচ্ছি, মানে আমার ব্যবসাটা খুব ভালো ছিল কিন্তু আজকে একদম মানে কি বলবো একদম লসের জায়গায় চলে এসেছি, তো সেই রকম মানুষরা কিন্তু অবশ্যই আপনারা আসতে পারেন, স্যারের কাছে যোগাযোগ করতে পারেন। আগামী দিনে আমরা আবারও ফিরে আসব। এখন কিন্তু আমাদেরকে বিদায় নিতে হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। নমস্কার।